শহরের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য বিনে পয়সায় চিকিৎসা সেবা, যাতে সন্তানের জন্মদান থেকে শুরু করে পরিবারের সদস্যদের জন্যও আছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। দেশের সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোর একটি লাল কার্ডের মাধ্যমে মিলছে এই সেবা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দীর্ঘ 2 যুগের এই প্রকল্প শেষ হচ্ছে এই মাসেই। হতদরিদ্র মানুষগুলো কি তবে বঞ্চিত হবে এই সুযোগ থেকে? আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। প্রথমবারের মতো মা হবার আনন্দে নাসিমা। তার স্বস্তি, ভ্যান চালক স্বামীর একলা সংসারেও প্রথম সন্তান বরণে বাড়তি চাপ পড়েনি। কার্ড করে দিয়েছে একটা লাল কার্ড, তার বিনামূল্যে আমি সবকিছু ফ্রি পেয়েছি, চিকিৎসা যাবতীয় সবকিছুই পাওয়া যায়, খাবারও পাওয়া যায়, ইয়েও পাওয়া যায়, আবার বাচ্চাও হেরা ঠিক মতন দেখে, তারপর বাচ্চার মায়েরে দেখে। স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিচালিত এই স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশনের ওয়ার্ডগুলোতে যে নগর স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে একজন গর্ভবতী নারীর পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা দেওয়া হয় নামমাত্র মূল্যে। এখানে সব রিপোর্ট সব কিছু দেখা যায় যে অনেক কম খরচে করানো যায়। আমি একা মানুষ, আমি চাকরি করি মার্কেটে, সব খরচ আমার মিলাই নিতে পারতেছি না আমি, তার জন্য এখানে আসছি। এখানে আপনার খরচটা একটু কম, দৌড় দিয়ে হাসপাতাল যেতে হয় না আর কি, এই সুবিধা আছে। আমার বাসা তো কাছে। দীর্ঘ 2 যুগ ধরে মাত্র 1000 টাকার প্যাকেজে ডেলিভারি হয় নগর মাতৃসদন কেন্দ্রগুলোতে। আর দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোকে একটি লাল কার্ডের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এর একটা খুব বড় সুবিধা হচ্ছে, পরিবারের যতজন সদস্য থাকবে সবাই এই সেন্টারগুলো থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা পাবে। প্রসূতিকালীন সেবা ছাড়াও নারী পুরুষ সবার জন্য একজন MBBS চিকিৎসক থাকেন এই আরবান হেলথ কেয়ার সেন্টারগুলোতে। দেশের 11টি সিটি কর্পোরেশন ও 18টি পৌরসভায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ে নগরবাসী স্বল্প মূল্যে বিভিন্ন টেস্ট ও চিকিৎসা সেবা পেয়ে থাকে। বাসায় ডেলিভারি হচ্ছে বা মাতৃমৃত্যুর হার বেড়ে যাচ্ছে, এই জায়গাটাতে কিন্তু এই প্রকল্প থেকেও কাজ করা হচ্ছে। এক স্থান থেকে আরেক স্থান চলে যাচ্ছে, তাদেরকে যেন স্বাস্থ্যসেবাটা দিতে পারি, সেই জন্য যে স্পটগুলোতে এরকম জনগোষ্ঠীকে আমরা পাই, সেখানেও আমরা স্যাটেলাইটের মাধ্যমে সেবাটা দিচ্ছি। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের আওতায় প্রায় 2 কোটি স্বল্প আয়ের মানুষ স্বাস্থ্যসেবা পেয়েছে। 1998 সাল থেকে শুরু এই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে জুনেই। এরপর স্বাস্থ্যকেন্দ্রগুলোর ভবিষ্যৎ কি হবে তা অনিশ্চিত। হয়তো এখন প্রকল্পটা যেভাবে অনেক মানুষ নিয়ে আমরা কাজ করছি, তখন হয়তো মানুষের লোকবল সংখ্যা কমে যাবে, ফান্ডও কমে যাবে, কিন্তু অ্যাটলিস্ট প্রাথমিক স্বাস্থ্যসেবা যেটা বলি, সেটা অন্তত যেন আমার শহরের জনগোষ্ঠীরা পায়, এবং বিশেষ করে যারা পিছিয়ে পড়ে এবং দরিদ্র জনগোষ্ঠী। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।